গুড মর্নিং বন্ধুরা। এখনও দেখো সানরাইজ হয়নি। আজকেই আমাদের সিকিমে এখান থেকে চলে যাবার দিন। তো ভাবলাম শেষ পর্যন্ত আরেকবার তোমাদের দেখিয়ে দিই এই জায়গাটা। আর বাড়ি গিয়ে আমিও দেখবো এই ভিডিওটা বারবার, আর মনটা বেশ ভালো হয়ে যাবে। এখনও জুনও ওঠেনি, আর আমি ভাবলাম এই ফাঁকে একটুখানি চা খেয়ে নিই। আর এখানে সব কিছুই দেখতে পাচ্ছ, সব আমরা বানিয়ে নিতাম চাটা, মানে ভীষণই একদম অ্যারেঞ্জমেন্টটা এতই ভালো ছিল। আর এখন রুমটা একদমই ক্লিন করা হয়নি, সমস্ত কিছু জিনিসপত্র আমার ছড়ানো ছিটানো রয়েছে, এগুলো সব আবার গোছাতে হবে, কারণ কিছুক্ষণ বাদেই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, রওনা দিয়ে দেবো। আর সত্যি কথা বলতে মনটা খুবই খারাপ লাগছে, সেটা হয় আর কি, সব সময় তো আর বেরোনো সম্ভব হয় না। আর এই যে ব্রেকফাস্ট করেই এখান থেকে বেরিয়ে যাব, বাটার টোস্ট, চা, ডিম সেদ্ধ, এটা খেয়েই বেরিয়ে যাব। এখন রেডি হয়ে গেছি, এটা হচ্ছে বিদায়বেলা। এখন বাজে হচ্ছে প্রায় 9:45, আমাদের 9টার সময় গাড়ি চলে আসবে। তো আজকে একদম ফিরে যাচ্ছি। তবে আজকেও বাপ্পা আমাকে একটা, মানে আজকে বলবো না, কাল রাতে আমাকে বাপ্পা একটা সারপ্রাইজ দিয়েছে, সেটাও তোমরা দেখতে পাবে। আমি কিন্তু আগে থেকে জানতাম না, কালকে রাতেই ব্যাগ ট্যাগ গোছানোর সময় আমাকে জানানো হয়েছে। আর এ কিন্তু জানতো। দুজনে হচ্ছে মেন কালপ্রিট, তাই তো। এখন ফিরে যাচ্ছি, আর সত্যি কথা বলতে এটা সবারই হয়, কোথাও যখন যাই তখন আমাদের যতটা একটা আনন্দ থাকে, ফিরে যাওয়ার সময় সত্যি সবারই দেখবে মনটা খুব খারাপ লাগে। আর এখন আমরা লাঞ্চ করতে এখানে চলে এসেছি। এখানে থেকে আমরা নিলাম ভেজ থালি, আমি আর জুন। আর বাপ্পা নিয়েছে, থালিও নেয়নি, ওর জাস্ট একটা মাটন কষা ওটা নিয়েছে, ওটাই খাবে। তো এখন আমরা খেয়ে দিয়ে তারপরে আবার একটুখানি ওয়েট করব। তার কারণটা তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে আমাদের ফেরাটা হচ্ছে ফ্লাইটে। তো এটা আমি জানতাম না, যেটা ওরা আমাকে সারপ্রাইজ দিয়েছে। আর প্রথমবার ফ্লাইটে উঠছি, তো এটা হয়তো অনেকের কাছে কিছু ব্যাপারই না, কিন্তু প্রত্যেকের জীবনে কেউ না কেউ তো প্রথমবার ফ্লাইটে উঠেছে, তো সেটারই আমার একটা আনন্দ হচ্ছিল। তাই সেটাই আমি ভাবলাম যে একটুখানি ক্যামেরাবন্দি করে রাখি তোমাদের জন্য, বা আমার নিজের জন্য বিশেষ করে। তো খুবই আনন্দ লাগছিল। তবে এমন কিছু, আমি তো এটাই বলছি যে এমন কিছু নয়, কিন্তু যার প্রথমবার ফ্লাইট চড়ার অভিজ্ঞতাটা একটা অন্যরকমই লাগে, এটা ভীষণই একটা আনন্দ লাগে। তো সেই আনন্দটা সাথে করে, আর সিকিম থেকে ফেরার যে দুঃখটা, সেটাও সাথে নিয়ে এখানে ভিডিওটা শেষ করলাম। আর আমাদের এই সিকিমের সফরটা এখানেই শেষ হলো। আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্য করেই একটা লাইক করো। চলো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয় অন্য কোনো দিন।